তার জন্য এই রোগটা ধরেছি। এখনই আমরা অটো উঠবো, তো শান্তিমল তোমরা একটু দেখতে থাকবে, ঠিক আছে? আর অনেকে বলছিলেন পাবলিক ব্লগ করতে গিয়ে লজ্জা লাগে, তো লজ্জা আমাকেও লাগছে, কিন্তু লজ্জাকে মারতে হবে আর আগে বাড়তে গেলে কিছু একটা করতে হবে, ঠিক আছে? তা ওই জন্য লজ্জাকে ভাই মারো গুলি, আর লাইভে বাড়তে গেলে কিছু একটা করতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভিড় ভাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই মানে আমার দিকে দেখছে, তো লজ্জা করলে ভাই হবে না, লাইভে বাড়তে গেলেও তো কিছু একটা করতে হবে। তো আপনারা তো বুঝতে পারছেনই, তো দেখা হচ্ছে শান্তিমলে গিয়ে। গাইস, এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, মানে সব কম কম দামের মধ্যে, জামা প্যান্ট থেকে শুরু করে দিল্লির মার্কেটে সবকিছু পাওয়া যায় গাইস। তোমরা চালে আসতে পারো, ঠিক আছে? আর সবকিছু অলরেডি পাওয়া যায়। তো লজ্জা তো লাগছে, লজ্জাকে মারতে হবে, কেন আগে বাড়তে গেলে কিছু একটা করতে হয়। এখানে দেখতে পাচ্ছ হাড়ি আছে, চুড়ি আছে, মানে এখানে এমন কোনো জিনিস নেই, সব কম দামের মধ্যে পাওয়া যায়। তোমাদেরকে আমি শান্তিমলে গিয়ে সবকিছু দেখাবো। তো ফাইনালি গাইস, আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি আস্তে আস্তে, তো এক্ষুনি ক্যাম্প উঠবো। আমরা এখন অটো স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে অটোতে উঠবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শান্তিমলে গিয়ে, ওখান থেকে জানমুক্তিদের জন্য যাবো। তা এখানে অটো উঠবো, আপনারা দেখবেন অবশ্যই, ঠিক আছে? গাইস, আমরা এখন অটোতে চলে গেছি, তা অটোতে গাড়ি ভাড়া গেছে আমাদের 25 টাকা করে। তাই এখান থেকে শান্তিমলে 6 কিলোমিটার আছে, 10 থেকে 15 কিলোমিটার আছে, 10-15 মিনিট লাগবে। তো আপনারা দেখতে অবশ্যই পাচ্ছেন। দিল্লি শহরটা একটু দেখে যেতে চাই, তো দিল্লি শহরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। দিল্লি এসে তো আমার খুব মানে ভালো লেগেছে। আপনারাও কোনোদিন দিল্লি ঘুরতে আসবেন, ইনশাল্লাহ আশা করি খুব ভালো লাগবে গাইস। তো ভিডিওর মধ্যে না অনেক কিছু বলতে চাই গাইস, তোমরা একটু আমাদের সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইস, আপনারা একটু সাপোর্ট করলে আমরা কিছু হবে না, ঠিক আছে? দিল্লি আসবেন ইনশাল্লাহ, দিল্লি অনেক সুন্দর। দেখা হচ্ছে শান্তিমলে। ফাইনালি গাইস, আমরা এখন শান্তিমলে আছি। আপনাদের যদি একটু পছন্দ কারো হয় তো একটু কমেন্টে বলবেন, ঠিক আছে? তো শান্তিমলে সুন্দর সুন্দর খুব নজারা ছিল গাইস। তো কি বলবো, কি বলবো গাইস, এ দুটো আমার বন্ধু আছে, আপনারা সব দেখবেন গাইস। শান্তিমলের অনেক মানে মজা হচ্ছিল। আর তোমরা জানতেই পারছো আমি এখন নতুন নতুন ভিডিও করছি, তো ওই জন্য খুব একটা ভালো করে বলতে পারছি না। তো তোমরা একটু সাপোর্ট করো, ইনশাল্লাহ যদি ভাগ্যে রাখে তোমাদের অনেক কিছু মজার জিনিস দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে এখনো আমাদের টিম আছে, এখান থেকে কোথায় যাবো দাদা আমরা? তো গাইস, এখানে সবকিছু দেখতেই পাচ্ছ আপনারা। ও দাদা, এখান থেকে আমরা কোথায় যাব? না, এখান থেকে আমাদের একটা টুলস আছে, মানে সেটা হচ্ছে জামে মসজিদে যাওয়ার। তো আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন। তো গাইস, আপনাদের যদি কোনো মেয়ে পছন্দ হয় তা আপনারা বলতে পারেন, সেটা কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে? চেষ্টা করব আপনাদের তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার। তো এখান থেকে আমাদের টুলস আছে, আবার জামে মসজিদে, ওখানেও তোমাদের দেখাবো অনেক কিছু। আর এটা আমার বন্ধু আছে, বন্ধু এখান থেকে জামে মসজিদে যাবে তো? তো দেখতেই থাকেন, দেখা হচ্ছে আবার ওই সাইডে। এটা হচ্ছে গিয়ে খুব ফেমাস জায়গা শান্তিমলের মধ্যে, তো আপনারা দেখুন অবশ্যই। ইয়ে গান্ধীজির চিতা এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, এই সব কিছু বললাম না গাইস। এই শান্তিমলের মধ্যে এখনো অনেক কিছু আছে, মানে কি বলে বাগান। হ্যালো গাইস, এইসব আমাকে সবাই বলছে পাগল, তা আপনারা কমেন্টে বলুন আমি কি সত্যি সত্যি পাগল না ছাগল? তা আমাকে সবাই দেখে মনে করছে পাগল, বুঝলেন? সব থেকে বেশি আমার এই বন্ধু দুটো বলছে যে আমি পাগল। আমরা এখন যাব একটু বাগানের মধ্যে, তো আপনারা দেখবেন, ঠিক আছে? ওর গাইস কি বলবো, আপনারাই বলুন। আমরা ফাইনালি অনেকটা ঘুরে একটু হাঁপিয়ে গিয়েছি। তো এখানে কিছু ভাইরা পেয়েছি। ভাই, হ্যালো ভাই, এখানে কোথাও মানে খাবার দাবার জায়গা আছে? কোথায় আছে? না মানে এই যে আপনাদের শান্তিমল, এখানে এর ভেতরে কোনো খাবার দাবার জায়গা আছে? एक चीज है लौड़ा खाने का। अरे यार, आप तो मुंह की भाषा खराब करते हैं। तो गाइस, आप ही लोग बताइए, ये तो मुंह के भाषा खराब कर रहे हैं। इसके एक ताजा अपडेट, এখানে নাকি শুনেছি যে অনেক মেয়ে কিস করে, হ্যান খায়, ত্যান খায়। তো আপনাদের একটু লাইভ দেখানোর চেষ্টা করব যে কে কিস খায়, আবার ওদের সঙ্গে সরাসরি একটু কথা বলারও চেষ্টা করবো।
তা আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? খুব মজা আসার মধ্যে আছে। বেশ, এটা কি গাছ আপনারা বলবেন একটু কমেন্ট বক্সে। কার মেয়েদের আচ্ছা তো তো তোমরা দেখতেই পাচ্ছ সব মানে বাগান টাগান আছে, সবকিছু দেখতেই পাচ্ছ। তো গাইস, আপনাদের সঙ্গে বকতে বকতে না আমার হাতটা লেগে গিয়েছে। তো খানিকক্ষণ আপনারাই কিছু বলেন, আমি একটু চুপ করি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই। আমার মনে হচ্ছে গাইস এখান থেকে ভেতরে যাব যখন, তখন মনে হয় ওইসব গুলো পাবো, ঠিক আছে? তো ভেতরের দিক গিয়ে চলো খুঁজি যে কোথায় কোন মেয়ে কিস করছে, কোথায় কি করছে, ঠিক আছে? একটু ভেতরের দিক গিয়ে যদি যদি পাওয়া যায় তা একটু সরাসরি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু আমি তো এখন নতুন, ইউটিউবের সবাই জানে, ঠিক আছে? তো এখন মানে করো অতটা আমার সাহস হয়নি। কিন্তু তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো কিংবা তোমরা যারা ভিডিও বানাচ্ছো, ঠিক আছে, তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, যে পাবলিক ব্লগিং করতে গিয়ে কোনো লজ্জা শরম নেই। দেখো ওদের কাজের তো ওদের মতলব, তোমার কাজে তোমার মতলব, ঠিক আছে? তো পাবলিক ব্লগিং করার জন্য কোনো কষ্ট নেই, ঠিক আছে? তো এইটুকুই বলতে চাই, তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তোমরা কোনো লজ্জা করবে না। পাবলিকের মধ্যে থাকে আর তুমি তোমাদের মধ্যে থাকবে, ঠিক আছে? গাইস মানে এখানে এমন কিছু হচ্ছে না, তো আমার মানে খুব লজ্জাও লাগছে, আবার হাসিও লাগছে, আবার ভয়ও লাগছে, যত গম্ভীর দেবে এসো আর অনেক কিছু লাগছে। মানে এখানে কি ডাইরেক্ট মানে মেয়ে ছেলেদের নিয়ে কি বলবো তোমাদের, মেয়ে ছেলেদের নিয়ে সব রকম মানে একদম ডাইরেক্ট কি বলবো यार গাইস, দেখে মানে এই জায়গাটাই এরকম। আপনারাও আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, ঠিক আছে? আর আমি এখন ফাইনালি ওদের কাছে, হ্যাঁ তো গাইস আমি এখন ওদের, বুঝতে পারছো মানে খুব গভীরে চলে গিয়েছে, এমন গভীরে গিয়েছে গাইস আপনাদের কি বলবো বে। আর মানুষ এতটা জঘন্য হতে পারে? বিয়ের পরে সবকিছু ঠিক আছে, আপনাদের বেশ একটু মানে মজা লাগার জন্য আমি দেখাতে চেয়েছিলাম। আর সেটা কি এখানে এমন এমন কাজ হচ্ছে না, ওটা আপনারা ইতিহাসের পাতায় পড়তে পারেন, ওটা সবকিছু বাকিটা আপনারাই বুঝতে পেরেছেন। ইতিহাসের পাতায় আপনাদের সবকিছু বুঝিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এখন ফাইনালি ওই দিক গেলাম না কেন ভাই, আমি একটা বেটা ছেলে, আমারও তোমারও ইজ্জত আছে, ঠিক আছে? আর কি করব ভাই, ওদের হিসেবে ওরা দেবে, আপনাদের হিসাব আপনার চরিত্র ভালো করবেন ভাই, তো সাকসেসফুল হবেন লাইফে, ঠিক আছে? কিন্তু গাইস আমি এইটুকু চেষ্টা করব গাইস, তো আপনাদের কিছু দেখানোর জন্য। কিন্তু যে দেখে গাইস খারাপ কাজ হচ্ছে না, ওই দিকে মনে করো আমি এখন যাব না। তো গাইস সামনে কি বলবো গাইস, এখানে সামনে এই একটু জুম করে আপনাদের দেখাই, এখানে এই একটা মেয়ে আর একটা ছেলে খারাপ কাজ করছে, ঠিক আছে? তো গাইস আপনারা সবকিছু দেখবেন, সবকিছু দেখতেই পাচ্ছেন, একটু জুম করে দেখাই। এখানেও একজন মানে চুমোচামি সবকিছু করছে। তো গাইস কি বলবো, এখানে দুজনে দাঁড়িয়ে আছে, মানে দিলের ভেতরে এত ভয় লাগছে আপনাদের কি বলবো গাইস। তো সবকিছু দেখতে পাচ্ছেন, ভিডিওটা এখন আপাতত বন্ধ। আপনাদের কিছু বললাম না গাইস, কেন ভাই বিয়ের পরে সবকিছু ঠিক আছে, বিয়ের আগে মানে এইসব কি বলবো। কিন্তু আমি একটু আপনাদের এন্টারটেইনমেন্ট দিচ্ছি যে আপনারা দেখে কিংবা শুনে কিছু করতে পারেন, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে যাব জামি মসজিদ, তা আপনারা একটু দেখবেন। আর এখানে আমাকে খুব মানে ভিডিও বানাতে গিয়ে খুব ভয় লাগছে কিংবা লাগছে, কেন আপনারাই তো সবকিছু দেখতে পাচ্ছেন না, সেটা আপনার এই কমেন্ট বক্সে বলতে পারেন। আমার জানের ভেতর না খুব মানে একটা ভয় করছে, চতুর্দিকে মানে কি বলবো, আমার মনে হচ্ছে আর ভিডিও বানানো হবে না, ঠিক আছে? আমি এই ইউটিউব ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। তোমাদের জন্য ভিডিও বানালে আসতে গিয়ে শালা এমন কাজ দেখতে হচ্ছে না, কি বলবো, মানে মাথা খারাপ, মাইটি ফিস কি বলবো গাইস, পুরো মাথা খারাপ। এমন জিনিস কপালে এমনটা যেন আমাদের সাথে কোনোদিন না হয়, ঠিক আছে? ওর কি বলে, তোমরা গাইস অবশ্যই চিন্তা করবেন, পাবলিক প্লেসে এইসব করবেন না, ঠিক আছে?
কেন তোমাদের মা বাবার একটা সম্মান আছে, আর তোমাদের মানে পরিবারের একটা সম্মান আছে, এইসব কোনো পাবলিক প্লেসের সামনে করবে না, ঠিক আছে? তোমরা যখন কোনোদিন যদি শান্তিমলের মধ্যে আসতে চাও তো আসতে পারে। আর মানে আমি তো দেখলাম ভিডিওর মধ্যে অত ভালো করে দেখাতে পারলাম না, তো আপনারা এসে একটু লাইভ এন্টারটেনমেন্ট করে যাবেন। আর কি বলবো আপনাদের, জঘন্য কাজ আপনাদের যদি দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই দেখতে পারেন, সেটা আপনাদের ওপরে, ঠিক আছে? সেটা আপনাদের ওপরে। কখনো যদি দিল্লি আসবেন, দিল্লি মানে কাজ করেন কিংবা কিচ্ছু করেন, তা আপনার দিল্লি অবশ্যই আসবেন, ঠিক আছে? বিনা কিছু হয় না, ঠিক আছে গাইস? তো অনেকক্ষণ বললাম, এখন ফাইনালি আমি আর দু চারটে কথা এর মধ্যে বলবো, ঠিক আছে? দু চারটে কথা বলার পরে ওর পরে মানে আমি ঠিক আপনাদের জন্য ফাইনালি জাই মসজিদে চলে যাব, ঠিক আছে? তো আর দু চারটে ভিডিও করবো এর মধ্যে। আপনারা এতক্ষণ যার যাখানে দেখলেন সব মজা নিলেন। और গাইস আপনারা সাপোর্ট করুন, এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ অবশ্যই যেন আসে। আর 1 মিলিয়ন এসে গেলে নেক্সট টাইম এমন ভিডিও বানাবো না আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, মানে কি বলবেন, আপনারাই বলবেন ভাই এইসব জায়গাগুলো আপনি পান কোথায়। আর সত্যি কথা বলতে গাইস, ভিডিও বানানো আর ইউটিউবার হবার আমার একটা খুব স্বপ্ন। তো নেক্সট টাইম একটা খুব ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন যাব, বুঝতে পেরেছেন কোথায় যাব, আপনাদের বারবার বলেছি। তো আজকের জন্য আর 4টে কথা বলবো এখানে, ফাইনালি আর 4টেই বলবো গাইস। আপনারা মনে করছেন যে খালি বলছে যে আমি এক্ষুনি জাই মসজিদে যাব, তো খালি মানে বলছে না। এবার আর শুধু 4টে ভিডিও মানে 4টে কথা বলবো। আর মানে বলতাম যেতাম এতক্ষণ, মানে এর মধ্যে মানে যা আগে বলেছিলাম, তো আজকে জামি মসজিদে যাবার মতন মানে সেই প্ল্যানটা করতে পারলাম না। তো আসলে কি বলবো গাইস, জামি মসজিদে যাবার প্ল্যান তো ছিল, তো অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য জামি মসজিদে আমরা এখন ফাইনালি যেতে পারলাম না, ঠিক আছে? তো ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা ভাগ্যে রাখে তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটা কিন্তু গাইস অনেকটা খারাপ, আমার বন্ধুবান্ধব খুব একটা ভালো ছেলে নয়। তো নেক্সট ভিডিওতে গাইস অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব, সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকে গাইস জামি মসজিদে যেতে পারলাম না, কেন তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা মানে সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, আর অনেকটা এখানে অনেক কিছু মানে অনেক ধরনের কাজ হচ্ছে, তো এই জন্য যেতে পারলাম না গাইস, কিছু মনে করো না। নেক্সট টাইম, কেন তোমরা শান্তিমলে আছি, আর আজকে শান্তিমলের ভিডিও হবে। আমরা একটু ফেসে গিয়েছিলাম, তার জন্য কিছু করতে পারিনি গাইস, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমারও ফোনের চার্জ নেই, আর কিছুক্ষণ পরে আমি বাড়ি যাওয়ার মতন আমার টাইম হয়ে গেছে, আমি বাড়ি যাব। তো আজকে আর কি বলবো গাইস, বাকিটা ইতিহাস। আর কিছুক্ষণের মধ্যে আমি এখানে কিছু ভাইদের কাছে যাব, গিয়ে বলবো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব, দেখি করে কি, যদি করে তা ভালো, না করলে বাস আমরা কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। সেই মানে ইউটিউবের বয়স হয়নি গাইস, তো আমার মানে ইউটিউবে যখন মনে করো 1000 কিংবা 2000 সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন আমি কি বলে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন মানে তোমরা বুঝতেই পারছো আমার ইউটিউব চ্যানেলে 21-22টা সাবস্ক্রাইবার আছে, তা সেইটাই যদি সাবস্ক্রাইব করতে বলি তা লোকজন আমাকে দেখে তো হাসবে, বলবে কি মানে ছোট ইউটিউবার হয়ে তাও বলছে যে সাবস্ক্রাইব করে দাও কিংবা হ্যান কিছু ট্যান কিছু এইসব বলবে, লোক তো দেখে আমাকে মানে হাসবে। ওই জন্য গাইস আমার ঠিক মানে হিম্মত হচ্ছে না যে আমি অবশ্যই বলবো, আর মেয়েদের কাছে গিয়ে মজার ভিডিও করার চেষ্টাও করব, ঠিক আছে? তা এই জন্য এখন বুঝতে পারছো গাইস, তোমরা হলে তোমরা কি করতে, তোমরাও তাই করতে যেটা আমি করছি। ওই জন্য গাইস এখন মানে অতটা হিম্মত হচ্ছে না, কিন্তু
পাবলিক প্লেসে আপনারা ভিডিও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই ভিডিওর মধ্যে কমসে কম 14 বার আপনাদের বলেছি পাবলিক প্লেসে ভিডিও বানান, কোনো ব্যাপার নয়। কেন ওদের কাজের সঙ্গে ওদের সম্পর্ক, তোমাদের কাজের সঙ্গে তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন, দেখো এদিকে পাবলিক, দেখো কত পাবলিক আছে। আমার কোনো লজ্জা শরম নেই, কারণ লজ্জা শরম করলে জীবনে আগে বাড়তে পারবো না, ঠিক আছে? আর জীবনে আগে বাড়তে গেলে আমি ভিডিওর শুরুতেও বলেছি, কিংবা এই ভিডিওর শেষেও বলতে যাচ্ছি, পাবলিক প্লেসে আপনারা কোনোদিন লজ্জা করবেন না, ঠিক আছে? আর তোমাদের মতন আমিও একটা ইউটিউবার, তা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, ঠিক আছে? আর কি বলেন, চলো আর খানিকক্ষণ ঘুরে দেই, তারপরে আমরা শেষ করে দেবো। শেষ করার পরে মানে সব চলে যাবে। দেখো কীভাবে দেখছে, যেন এরা কোনো দিন দেখিনি, এর চোখের ভেতরে কী হয়ে গেছে, কোনো দিন যেন দেখিনি। পাবলিক প্লেসে ভিডিও বানাতে গিয়ে কোনো লজ্জা করবেন না গাইস, কেন আমি কোনো লজ্জা করছি না। আমরা এখন শেষের দিকে আছি, আর কিছুক্ষণ পরে ফাইনালি আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। তো আজকে এই মানে লাস্ট ভিডিও করছি, আর কিছুক্ষণ পরে আমাদের ভিডিও সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? তা কিছুক্ষণ করলে এটা শান্তিমলে কোনো দিন যদি আসো, তাহলে এই ঝর্ণাটায় অবশ্যই আসবেন। আর কি বলবো গাইস, লজ্জা ছিল, আগে ছিল, কিন্তু এখন আর কোনো লজ্জা নেই। এখন সব মানে একদম পুরো কোনো লজ্জা নেই। আর আস্তে আস্তে আরও যদি সাপোর্ট করো, আরও কোনো লজ্জা থাকবে না। তো গাইস, আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় 5টা বাজতে যায়। তো আজকে আর জামে মসজিদে যেতে পারলাম না, আপনাদের বলেছিলাম, কেন আপনারা জানেন একটা মেয়ের জন্য ফেসে গিয়েছিলাম, এই জন্য জামে মসজিদ যেতে পারলাম না। হাজির করা নয়, ওই পুলিশওয়ালাটা আমাদের ধরে মানে অনেক কিছু জিজ্ঞেস করছিল, জিজ্ঞেস করছিল, ওই জন্য মানে ওখানে মানে জিজ্ঞেস করছিল। তারপর গিয়ে অনেক কিছু বলার পরে আমাদেরকে মানে বলছে কি তুমি এদের সাথে এসো, আমরা বললাম না এদের সাথে নেই। তারপর গিয়ে আমরা কি বলে ওখান থেকে ছুট পেলাম। তো আমাদের ভিডিও এন্ডে চলছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আবার মোটিভেট করে। আজকে এই অবধি সমাপ্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।